আর এর মধ্যেই এক যাত্রায় পৃথক ফল কেন প্রশ্ন বিজেপির। 2019-এ অনুব্রতকে ফোনে গালিগালাজ ও হুমকি, গ্রেফতার হন তৎকালীন ঘুষখোর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ চট্টোপাধ্যায়। গ্রেফতার করে আউশগ্রাম থানার পুলিশ নিয়ে যায়। অনুব্রত মণ্ডল 20 লক্ষ টাকা ধার নেন দাবি নিত্যানন্দ। টাকা চেয়ে ফোনে অনুব্রতকে হুমকি ও গালিগালাজের অভিযোগে গ্রেফতার হন নিত্যানন্দ। জেল থেকে ছাড়া পেয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়েও উত্তর মেলেনি দাবি নিত্যানন্দ। এরপর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন নিত্যানন্দ। এবার একই অভিযোগে কেন অনুব্রত মণ্ডলকে গ্রেফতার নয় প্রশ্ন তুলেছেন নিত্যানন্দ। পুলিশ অফিসারকে কদর্য ভাষায় গালাগালি করেছেন অনুব্রত মণ্ডল। অডিও সামনে আসতেই পুরনো প্রসঙ্গ টেনে এনে সরব হয়েছেন বিজেপি নেতা প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ চট্টোপাধ্যায়। ওই কৃষ্ণমণ্ডলের মতো নোংরা অ্যান্টি সোশ্যাল লোকটা সম্পর্কে কিছু বলতেও আমার বিবেককে সম্মানে বাঁধে। 2020 সালে 29 সেপ্টেম্বর আমি ওর কাছে টাকা চেয়েছিলাম, 20 লাখ টাকা ও আমাকে ধার নিয়েছিল ওর স্ত্রীর ক্যান্সার রোগের চিকিৎসার জন্য। তো সেই টাকাটা ওর স্ত্রী মারা যাওয়ার বহুদিন পর আমি ওর কাছে টাকাটা চেয়েছিলাম। 2-3 বার গিয়েও ছিলাম টাকা চাইতে, আজ দেবো কাল দেবো বলে দেয়নি। লাস্ট একদিন টেলিফোন করলাম, আমাকে বললো টাকা দেবো না। তা আমার মাথা গরম হয়ে যাওয়াতে আমি হুমকি দিয়েছিলাম। এইরকম কদর্য ভাষায় নয়, স্ত্রী বা মাকে টেনে নয়, আমি ওকেই গালাগাল দিয়েছিলাম, কিন্তু কদর্য ভাষায় নয়। তার জন্যে সঙ্গে সঙ্গে তৎকালীন আইসি আউশগ্রাম রামকুমার মণ্ডল আমাকে গ্রেপ্তার করে, সঙ্গে সঙ্গেই, মানে 1 ঘন্টাও লাগে না। আমি চাই এই জঘন্য লোকটিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করুন। 11টার সময় অনুব্রত মণ্ডল হাজিরা দেওয়ার জন্য নির্দেশ থাকলেও এসডিপি অফিসে তিনি কিন্তু এসে পৌঁছালেন না। কিছুক্ষণ আগেই দেখলাম কয়েকজন আইনজীবী তারা এসে পৌঁছালেন এবং যে বিষয় জানতে পারছি অনুব্রত মণ্ডল আসবেন কি আসবেন না সেই বিষয়ে আরও কিছুক্ষণ পরে স্পষ্ট হবে। তার আইনজীবীরা তারা এসে পৌঁছালেন এই মুহূর্তে এবং এসে এসডিপিও যে দপ্তর রয়েছে সেই দপ্তরে গোটা বিষয় কিছু বিষয় সম্পর্কিত বিষয় ওনারা কিন্তু এখানে জানাচ্ছেন। এই মুহূর্তে এসডিপি অফিসে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসার থেকে শুরু করে যিনি তদন্তকারী অফিসার এসডিপিও তিনি কিছুক্ষণ আগে থেকেই ওনারা কিন্তু এসেছিলেন, সমস্ত প্রস্তুতি নেওয়া ছিল। এবং অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে অনুব্রত মণ্ডলকে তলব করা হয় এবং সেই তলবের পর অনুব্রত মণ্ডল আসবেন কি আসবেন না সেইটা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। যদিও ঘড়ির কাঁটা 11টায় তলব করা হয়েছিল এসডিপি অফিসে, অনুব্রত মণ্ডল কিন্তু এখনো পর্যন্ত 11টা বেজে গেছে আসেননি। এই বিষয়ে আসিনি আমরা, এই বিষয়ে আসিনি। আপনারা কোন বিষয়ে এসেছিলেন তাহলে যদি একটু বলেন আমাদেরকে? একটু অন্য লিগেল প্রবলেম আছে। আইনজীবী আপনারা অন্য লিগেল ইস্যুতে এসেছিলাম, বিপদবাবুর সঙ্গে বলতে পারবে, বিপদবাবুর সঙ্গে কথা বলছি। হ্যাঁ আইনজীবীরা তারা কিন্তু যখন পুলিশের কাছে গেলেন তারা যেটা দেখলাম যে অনুব্রত মণ্ডল সম্পর্কিত বিষয় তারা কথা বলতে এসেছেন, কিন্তু তারা বেরোবার সময় বললেন যে তারা এই বিষয়ে আসেননি। আরো কয়েকজন আইনজীবীরা রয়েছেন, আমি কথা বলবো, এখানে দ্রুত তারা চলে যাওয়ার চেষ্টা করছে। দাদা একবার শুধু একটা বিষয় কথা বলতে সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। দেখো ওনারা কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিলেন না, তড়িঘড়ি কোনো রকমে একেবারে যে এসডিপিও দপ্তর সেই দপ্তর থেকে বেরিয়ে গেলেন। দেখলাম একজন বললেন যে অন্য বিষয়ে কথা বলতে এসেছি, অপরজন বললেন সৌজন্যমূলক সাক্ষাতে এসেছি, কিন্তু অনুব্রত মণ্ডল তিনি 11টা বেজে গেছে হাজিরা দেননি। পুলিশ এখানে রয়েছে, এখন দেখার বিষয় পুলিশের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয়।